তো হ্যালো গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। সকাল হয়ে গেছে, এখন সকাল বাজে 7:45। তো আমার উঠতে আজকে দেরি হয়ে গেছে। তো সকালবেলা ঝটপট কাজগুলো সেরে নেই। তো আমার ছেলে উঠে এখানে বসে আছে, আর ছেলের বাবা কি করছে দেখো, দেখাচ্ছি কি করছে। দোকানের জন্য আটা তৈরি করছে, মাল বানাবে। তো কি মাল বানাবো আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, ফুচকা বানাবো। ফুচকা বানাবে রোদ্রে গরমে, সবাইকে ফুচকা খাওয়াবে। তোমরা সবাই ভালো আছো তো? আজকে তোমাদেরকে ফুচকা বানানি দেখাবো। তো চলো ঝটপট কাজকর্ম সেরে নিই, তারপরে ফুচকা বানাতে হবে। তো আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখন গিয়ে বাকি কাজগুলো করে নিব। তো বাসন নেই, বাসন আমি কালকে রাত্রেই ধুয়ে রেখেছিলাম, সকালে ভিডিও বানাবো বলে। তো রাত্রে বাসনপত্র ধুয়ে রেখেছি, এখন বেশি কাজ নেই। উঠানটা ঝাড়ু দিয়ে আমি ঘরটা একটু মুছে তারপরে লেগে যাব নিজের কাজে। তো তোমরা দেখতে থাকো আমি কি করি আজকে সারাদিন। আমার কাজটা একদমই অন্যরকম, তোমাদের আগেই বলেছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা। পুরা আজকে প্রচুর রোদ্র উঠেছে। তো আমি দেখিয়ে দিই তোমাদের আমাদের বাড়ির পূব দিকে নজরানাটা কীরকম। তো দেখো, কতদিন যাবৎ বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পরে খেতে জল জমে আছে। তো এইভাবে এই যে দেখেন, আমার স্ত্রী ঘর লেপতেছে। আজকে কি সোমবার? সোমবার, তার জন্য ঘর লেপা না আজকে উল্টোরথ, ফিরারত। ফিরারত। অনেকে উল্টোরথ বলে, তো অনেকে ফিরারত বলে। তো আমার কাছে এত সময় নেই, একটুখানি মুছে চান করে পুজোটা সেরে যদি তাড়াতাড়ি, তারপরে আবার ফুচকা ভাজতে হবে। তো হ্যালো বন্ধুরা, দেখো আমার বর, আমি ঘর মুছছি। তো আমার বর আমাকে জিজ্ঞেস করছে যে কেন আমি ঘরটা মুছছি। তো আমি বলছি যে আজকে উল্টো রথ মানে ফিরারত বলে যেটাকে, তো তার জন্য আমি ঘর মুছছি, আর আমার কাছে সময় নেই। তো একটুখানি মুছে চলে গেছি। তো তারপর আমি দেখো ফুচকা বেলা শুরু করে দিয়েছি চান করে এসে। তো আমি এখন ফুচকা বেলছি। তো বন্ধুরা, আমি সকালবেলা বাসি কাজ সমস্ত ছেড়ে আলু সিদ্ধ ভাত রান্না করে চান করে পুজো দিয়ে আমি এখন ফুচকা বেলতে বসেছি। বলেছিলাম তোমাদের ফুচকা বানাবো, তো এই যে ফুচকা বেলছি, বেলার পর এগুলো ভাজবো। ভাজার সময় তোমাদের দেখাবো। এই যে দেখো, আমি ফুচকা বেলছি। আর সাথে হেল্প করার জন্য আছে আমার ছেলে, আমার মেয়ে, আর বড়মশাই তো আছে ভাজার জন্য আগুনের পাশে। তো আমি বসে বসে এই বেলে দিচ্ছি। কারেন্টটাও এই সময় চলে গেছে, পাংখাও বন্ধ হয়ে গেছে। তো আমার প্রচন্ড গরম লাগছে। তো এখানে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছে আমার বর,
আর আমার ছেলে নিয়ে আসছে বাবাকে দেবে ভাজার জন্য। তো এই দেখো ছোট্ট ছোট্ট হাতে পায়ে দেখো আমার ছেলে আমার সঙ্গে কাজ করছে, আবার হাসছে। আমি ভিডিও বানাচ্ছি তো ও হাসছে। দেখো কিভাবে ও কাজ করবে এখন। তো এখানে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছে। অন্যদিন আমরা এটা উনানে করি, তো উনানটা বৃষ্টির জলে একদম ভিজে গিয়েছে, কিছু করা যাচ্ছে না, এতে একদম আগুন জ্বলছে না। তো এখন কালকে সিলিন্ডার ভরিয়ে নিয়ে এসেছি, তো আজকে গ্যাসে ফুচকা ভাজা হবে। তো চলো, এত গরমে গ্যাসে ফুচকা ভাজা হবে, তো যতটা কষ্ট হয় এতটা হবে না। তো দেখো এই যে ফুচকা বেলে আমরা সব এখানে রেখেছি। তো আমার প্রচণ্ড গরম লাগছে, লাইটটাও কেটে গিয়েছিল। তো গরমে ফ্যান ছিল না, আমি ভিতরে বসে আমি আমার মেয়ে ফুচকা বেলে দিচ্ছিলাম। তো বাইরে আমার বর ভাজছে ফুচকাটা। তো এখন আমার মেয়ে স্কুলে যাবে, তো তাড়াতাড়ি আমি ওকে একটু খাবার দিয়ে দিই। ওই দেখো ডান্স করছে। তো এই দেখো এখানে ফুচকা হয়ে গেছে রেডি। তো আমি বেলে দেওয়ার পর এখানে আমার বর আর আমার ছেলে বসে ভাজছে। তো ওর বাবাকেও পাল্টিয়ে পাল্টিয়ে দেয়, তাকে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, একা করতে কষ্ট হয়, ঘেমে যাচ্ছে আহারে। দেখো কত কষ্ট, তাই না? অনেক কষ্ট বন্ধুরা এই গরমে ফুচকা ভাজতে। তবুও যাই হোক, গ্যাসে বানানোটা এতটা কষ্টকর হচ্ছে না। অন্যদিন উনানে খুব খুব কষ্ট হয়, কখনো আগুন জ্বলে কখনো বন্ধ হয়ে যায়। তো আজকে এই আমাদের মাল ভাজা হচ্ছে। আজকের জন্য এইটুকু, টাটা।